হয়েছে, আমি আর কিছু চাই না। আমার ছেলের তো তোমরা দিতে পারবো না। আমি সবারই বলি আর বেঁচে চাই। আমার এইটুকু শিশুরে কিভাবে কাটে। সে সময় বলে কোনো বাচ্চা এই জায়গায় সন্ধ্যার 10-15 মিনিট আগে হচ্ছে এই ঘটনাটা ঘটেছে। ওরা বাড়ির থেকেও বাড়িতে ওইখানে কুসর খাচ্ছিল, বিস্কিট খাচ্ছিল, ওই সেইখানে ওই 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 বাসার পরে ছিল। তারপর ওর মা এসে ডাক দিছে, ডাক দেওয়ার পরে ও বলতেছে মা তুমি বাড়ি যাও, আমি আসতেছি। এরপরে নাকি বাড়ি একবার গেছিল, তারপরে প্রস্রাব করার নাম দিয়ে বেরোইছে প্রস্রাব করতে, এরপর আর ওরা খুঁজে পাইনি। এরপর থেকেই ও নিখোঁজ। জানটা ওই ওই ফুটালটা পাওয়া গেছে। আর এই যে দেখছেন একটা স্পট, ওই যে এই যে কাশিটা সরাও, কাশিটা সরাও, ওই যে একটা স্পট দেখছেন এইটা, হ্যাঁ হ্যাঁ, এই স্পটটা। আর এই যে এই দাগগুলো সকালবেলা দেখা গেছে। আর জটিটা ওইখানে পাওয়া গেছে, এই জায়গাটা ওই পাশে একটা, হ্যাঁ জুতো ওই জায়গায় পাওয়া গেছে। যা মারছে তারা আমি একটু দেখতে চাই যে কে মারছে, তারা বিষয়টা একটু আনে দাও। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে আমার বাবার পরানটা জল ছুটিতে বাঁধায়, তখন তো আমার বাবা পরান পাখির মতো ঝটপট করছে, আল্লাহ পাইছে। ওরে আমার দরদে তখন কি কষ্ট রে, ওরে দরদে আমি কোনে পাবো, আমার বাবারে আনে দাও দরকার। কিন্তু আমার এই সওয়াল কে বোঝে, একদমই কে দেখছে এই দুনিয়া, তাই কাটে কাটে তারা কোটা কোটো করছে। আমার এই বিচার আনে দাও, আমি নলে যে জায়গা আমার সেই জায়গায় আমার জাতি হবে। আমার বিচার আনে দাও তোমরা। ওর আমার বাবা মোদী সরকার বিচার চাই, শিশু হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অপূর্ব হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অপূর্ব হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, শিশু হত্যার বিচার চাই। আমি কিছু চাই না, আমার ছেলের বেঁচে চাই, আমি কিছু চাই না। আমার ছেলে তো আর বেরিয়ে যাবে না, কিন্তু আমার মানেকের বেঁচে চাই যে আমার তো কের সাথে কের খুশি নাই, হিন্দু কম মুসলমান কম, আমার কের সাথে কোনো খুশি, কিন্তু আমার এই মানে অতটুকু শিশু যদি আমার পক্ষে আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, বাচ্চাটাকে যখন এইখানে নিয়ে আসে এবং রাত 9:45-এর সময় না, এই বালুর মাঠে, এই এটা কি গজারিয়া বলে নাকি এইখানে, গজারিয়া পাড়া সাপুলিয়াডাঙ্গা, এইখানে সেই বাচ্চাটাকে ফেলায় এবং বাচ্চার জুতোটা একটু দূরে পরের দিন পাইছে, তাই না? পরের দিন জানটা ওই ওই ফুটালটা পাওয়া গেছে। আর এই যে দেখছেন একটা স্পট, ওই যে এই যে কাশিটা সরাও, কাশিটা সরাও, ওই যে একটা স্পট দেখছেন এইটা, হ্যাঁ হ্যাঁ, এই স্পটটা। আর এই যে এই দাগগুলো সকালবেলা দেখা গেছে। আর জটিটা ওইখানে পাওয়া গেছে, এই জায়গাটা ওই পাশে একটা, হ্যাঁ জুতো ওই জায়গায় পাওয়া গেছে। ওই স্যান্ডেল দুটো তো মনে হয় পুলিশে নিয়ে গেছে, পরের দিন সকালে। দাদার নাম হচ্ছে কি? মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা। আপনাদের এই এলাকায় বসবাস, এবং এই যে যে ঘটনা ঘটলো, এটা আপনারা প্রথম থেকে অবলম্বন করতেছেন, এবং এখন পর্যন্ত মানুষের ঢল এবং সকলের চোখে কান্না এবং হৃদয় বিদারক ঘটনা, কেউ মেনে নিতে পারছে না। সেক্ষেত্রে এলাকার উপরে তো একটা চাপ থেকেই যায়, ভয় ভীতি, যেহেতু 4 বছরের একটা বাচ্চাকে এইভাবে নৃশংসভাবে হত্যা বললেও ভুল হবে। একে মানে সকল প্রকার নির্যাতন করেই তাকে হয়তো কি করেছে তারা, জবদেশে ডাইরেক্ট জবদেশে, মানে মাথা কি ছিন্ন করে ফেলাইছে, একটু জয়েন্ট আছে। পাশাপাশি যেহেতু সবারই এখন ছেলে সন্তান বাচ্চা কাচ্চা আছে, এলাকায় আপনারা থাকবেন, সেক্ষেত্রে আপনাদের সামনে দিনগুলো যাতে
সুন্দরভাবে বসবাস করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সকলকে এক হয়ে এই এলাকায় বহিরাগত কেউ আসলে, তারপরে কোনো চাপ আসলে, গ্যাঞ্জাম ফ্যাসাদ হলে যাতে আপনারা সুষ্ঠু সুন্দরভাবে সেটা সমাধান করে বসবাস করতে পারেন, সেই উপলক্ষে গ্রামবাসীর পক্ষ থেকে আপনি গ্রামের সবাইকে এই সতর্কতা বাণীটা একটু বলেন। আমরা কালকে আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং থানা আওয়ামী লীগের সভাপতি, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হোসেন উনি ছিলেন, রামদিয়ার আইসি সাহেব ছিলেন, আমাদের ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন শাহ ইস্তিয়াক পটু। আমরা কালকে একটা মিটিং করেছি। মিটিংয়ে যা আমাদের রামদিয়ার আইসি সাহেব ছিলেন, আইসি সাহেব বলছেন যে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন এবং অপরিচিত লোক থাকলে আমাদের ফোন দিবেন এবং অপরিচিত লোক দেখলে তাদের ভোটার আইডি কার্ড চাবেন, তাদের কোনো এলাকায় ঢুকতে দেবেন না এবং তাদের ধরে আমাদের কাছেই হ্যান্ডওভার করবেন। আমরা কালকে এই মিটিংটা করেছিলাম। আর আমাদের এলাকায় আমরা হিন্দু মুসলমান আছি, আমাদের গ্রামে অল্প কিছু সংখ্যালঘু হিন্দুরা আছে, আমরাও তাদের পাশে আপদ বিপদে সবসময় থাকি, ইনশাল্লাহ আগামীতেও থাকব। এবং এই ছোট বাচ্চা শিশু অপূর্ব ঠিকাদার একে যেভাবে নিকৃষ্টভাবে হত্যা করেছে এটা মানে ভাষায় বলা যাবে না। সেদিন জাতীয় একটা শোক দিবস 15 আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেভাবে পরিবার সহ হত্যা করেছিলেন 15 আগস্টে, সেইভাবে 15 আগস্টে দিন রাতে সন্ধ্যার দিকে এই অপূর্ব ঠিকাদারকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা এর উপযুক্ত